সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর দুধ। সবাই আজকে দুধ রুটি খেয়েছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এইভাবে কোনোদিনও ফ্রন্ট ক্যামেরায় এসে ব্লগ শুরু করা প্রায় অনেক আগেই শেষ হয়ে গেছে, সেইভাবে করতেই পারি না। এখন বাজতে চলছে সকাল 9টা। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়েছে রুটি আর দুধ। সবাই আজকে দুধ রুটি খেয়েছি, আমি, তোমাদের দাদা ভাই, বাবা, 2 ছেলে, সবাই। তো এখন বাজতে চলছে 9টা। আর রান্না বলতে আমার ওইদিকে ভাত হয়ে গেছে, তরকারি বসিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। ওইদিকে যে মিছিল আমার জন্য, আমার কাছে আসার জন্য একদম পাগল হয়েছে। এদিকে যে সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি বসিয়েছি। আর এদিকে বাবা কালকে শাক নিয়ে আসছিল। কি চলে আসছো? এদিকে যে শাক নিয়ে আসছিল, হ্যাঁ কী শাক এটাকে বলো তো? ঢেঁকি শাক। ঢেঁকি শাকটাকে এই যে লবণ দিয়ে ধুয়ে লবণ দিয়ে একটুখানি সেদ্ধ হতে দিয়েছি। সেদ্ধ হোক, তারপরে এটাকে নামাবো। আমার দাদাভাই গেছে বাজারে, তো বাজার থেকে আসলে পরে দেখি মাছ যদি আনে তো মাছ আলু বেগুন দিয়ে ঝোল করবো, না হলে হচ্ছে ডাল রান্না করবো। আজকে আর কিছু রান্না করবো না। নাচো তো দেখি বাবা, নাচো তো, নাচো 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 শোনা, নাচো 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 নাচে নাচো 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 ঝিনঝিন মাইনা নাচো না, তুই নাচো না, বুলবুল পাখি গাও না, বুলবুল বুলবুল গাও না। কি নাচো দাদা, নাচো। আজকে এই যে রোদ্দুর উঠেছে না, আজকে নিচে থাক কোনো ব্যাপার না। বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, যদিও বা এখন মনে হচ্ছে না গোছানো। কি করবো আর, কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছে, এখনো শুকাইতে দেওয়া হয়নি। ওইদিকে আছে ওই দেখো বাথরুমে, এখনই রোদ্দুর উঠলো, শুকাতে দিব। হ্যালো হ্যালো হ্যালো, দাদাভাই কই গেছে? বাবার সাথে বাজারে? বাবা কই? রোদ্র উঠছে, যাক কোনো ব্যাপার না নিচে। আর এদিকে বিছানা পাত্রীগুলো গুছিয়েছি, যদিও বা মনে হচ্ছে না গোছানো। তো চলো, মিস্ত্রি আসবে হয়তো বা একটু পরে। আজ একজন মিস্ত্রি কম এসেছে, তো সেই জায়গাটা পূরণ করে দিচ্ছে তোমাদের দাদাভাই। আর সারাদিন মানে যখন থেকে মিস্ত্রি এসেছে তখন থেকে ওই মানে তার সাথে ওদের সাথে সাথে কাজ করছে, মানে 2 জন মিস্ত্রি আর তার সাথে একজন হেল্পার তোমাদের দাদাভাই। আর জানো, বিয়ের পর যখন হাতে অনেক রকম শখ আহ্লাদ থাকতো, সমস্ত কিছুর টাকা তো থাকতো না, খাওয়াটা না হয় চলে যেত। যখন বাবা কাজ করতো কেরালাতে, খাওয়াটা না হয় দিত, ওই তবু অনেক সময় অনেক ইচ্ছে থাকে, এর পর এটা খেতে ইচ্ছে করতো, ওটা খেতে ইচ্ছে করতো, টাকা পয়সা থাকতো না। তখন কিন্তু কি বলো তো, তোমাদের দাদাভাই এখানে অনেক লেবারি কাজ করেছিল অনেক বাড়িতে। তখন কিন্তু এই কাজগুলো ও করতো, যার কারণে একটু হলেও ওর জানা আছে। তো এইখান তোমাদের দাদাভাই এখনও ওই কাজগুলো আর কি ভোলেনি আর কি। আর যখনই করে তখনই বলে যে জানো এগুলো কাজ করতাম, মনে আছে তোমার? বললাম হ্যাঁ, সামনের বাড়িতে বাথরুম বানানোর কাজের সময়ও কিন্তু অনেক দিন ওদের বাড়িতে কাজ করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তারপরে তো 3 মাস পরে ও যখন ফালাকাটায় কাজে ঢুকলো, তো তখন থেকে তো পুরো যে চলছে কন্টিনিউ সংসারের দায়িত্ব, তখন থেকেই আছে আর কি। তো এদিকে দেখো, আর মানে মিস্ত্রি বলছিল আর 1000 ইট আনলে তাহলে গাঁথনিটা পুরো কমপ্লিট হয়ে যায়। তো এই মুহূর্তে আর সত্যি কথা বলতে আনতে পারবো না বন্ধুরা। এখন বর্ষার সিজন চলেই আসছে, আর কদিন পরে এখন ইটের দামটা বেশি, আর কদিন পরে ইটের দামটা যখন কম হবে তখন ইট নিয়ে আসব। এখন আপাতত কাজটা এরকমই থাকবে। আর একটুখানি ইটের দাম যখন আর কি দাম কমবে তখন একবারে কাজ করব। মানে এই যে দেখতে পাচ্ছ এই ঘরটা, এই হচ্ছে আমার বিছানার হাল।
সর্বনাশ, দুধ পড়ে গেল, সর্বনাশ। এমনি দুধের মঙ্গা, এইটুক দুধ পড়ে গেল। তো বন্ধুরা, ওদিকে যে মিস্ত্রির কাজ করতে দেখতেই পাচ্ছ, আর এদিকে আমি ওই যে ভাত বসিয়ে দিলাম গ্যাসে। আজকে আমাদের দাদাভাইকে ভাতই খাওয়াবো রাত্রে, আর দুই ছেলেকে এখন আমি রুটি বানিয়ে দেবো। ঘুম থেকে উঠেছে, একটা কিছু ব্রেকফাস্ট বলছি, মানে মাথা আমার এত খারাপ হয়ে গেছে, ব্রেকফাস্ট বলছি। তো ঘুম থেকে উঠেছে, এখন তো ওদের কিছু নাস্তা পানি দিতেই হবে ওদের। তো এই যে রুটি দিব, রুটি আছে, দুধ আছে, এগুলো খাবে এখন। আর পরে রাত্রি 8টা সাড়ে 8টা এরকম টাইমে ভাত খাওয়াবো আর কি। এখন তো মোটামুটি 4টা বাজে, সেই জন্য আর কি রুটি দিব। তো চল রুটিটা বানিয়ে নিই ফটাফট করে, যাটা হয় ওটাই বানাই। তাহলে তোমাদের দাদা ভাইও খেতে পারবে, বেচারা সারাদিন অনেক কাজ করছে। এখন আমার বহুত কাজ আছে, উঠান ঝাড় দেবো, জামা কাপড় আনি নাই, ঘর গোছাই নাই, কোনটা থেকে কোনটা করে। যেটা বলছিলাম যে এখানে যেখানে আমি রান্না করছি, তখন তো আর এখানে রান্না করব না, কারণ ওই যে আমার জানলা দিয়ে দেখো, আমাদের গ্যাসের একদম সোজাসুজি যে জানলা দিয়ে দেখা যাচ্ছে একটা টিনের ঘর, যেটা আর কি মাটির উনান আছে। ওটা ভেঙে ওখান দিয়ে আমি হচ্ছে লম্বা করে, মানে এল করে, মানে ওই যেটা এখন নতুন ঘর বানাচ্ছি ওটা দিয়ে একদম এল করে আমি একদম কলের পাড় অবধি নিয়ে যাব। ওখানে একটা প্লাস রুম বেরোবে, ওখানে আমি ডাইনিং প্লেস বসাবো, প্লাস হচ্ছে একটা কিচেন থাকবে। তো এইভাবে প্ল্যান আছে। তো ইটের দামটা একটু যদি কমে তখন একবারই ইট নিয়ে আসবো। ওটা কী হবে, এই ঘরটা কীরকম হবে বলো তো, পেছন দিকটা হাফ ওয়াল আর সামনের দিকটা ফুল ওয়াল, সাইডগুলো ফুল ওয়াল থাকবে, ওরকম সিস্টেমের করব। পিছন দিকটা তো সেরকম দেখাই যায় না, তো ওইভাবে করার ইচ্ছা আছে। তো সেই জন্যই আর কি অপেক্ষা, একবারে কাজ করব, তারপরে প্লাস্টারটা একবারে আর কি সব হয়ে যাবে। তো জানো, মানে খুব ইচ্ছে করে যে এখনই ঘরে ঢুকে যাই। আসলে টাকার সাথে কথা, 1000 ইটের দাম মোটামুটি গাড়ি ভাড়া ঠাড়ি ভাড়া দিয়ে, একদম ইট ভাটা থেকে নিয়ে আসে, তো গাড়ি ভাড়া ঠাড়ি ভাড়া দিয়ে 11,000 টাকা পড়ে যায়। তো তার সাথে তো শুধু তো ওটা দেখলে হবে না, বানালে না বানানোই যায়, কিন্তু সংসার চালাতে হবে, 2টা বাচ্চা আছে, কোন সময় কি হয়, অসুখ বিসুখ থেকে শুরু করে সমস্ত কিছু মানে দেখভাল করা, সংসার চালানো, চাল ডাল গ্যাস সবজি পাতি সমস্ত তো কেনা। তো সেই জন্যই কিন্তু ভাবছি যে না, আরও কিছু জমিয়ে নিই, আস্তে আস্তে করি, জমিয়ে করি আর কি। তো এই জন্যই আর কি এখন আপাতত বন্ধ থাকবে কাজটা 1 মাস বা 1.5 মাস, যখনই পারি আর কি। আবার এমনও দেখা যেতে পারে যে হাতে টাকা আসলো, স্পন্সরশিপের ভিডিও করে তখন আবার শুরুও করে দিতে পারি, কোনো ইসে নেই আর কি। দেখা যাক কী হয় আর কি, আপাতত যতটুকু হয় করতে থাকি, তারপর এটা ভগবানের নামে ছেড়ে দেব। তো এদিকে দেখো উঠান টুঠানগুলো ঝাড়তে হবে, তার আগে এদিকে রুটি বানালাম, দুধ গরম করলাম, প্রেশার কুকারে ভাত বসালাম, ঘর ঝাড়লাম, তারপরে বিছানা পাটি ঠিক করলাম। এখন জামা কাপড় তুলবো, প্লাস হচ্ছে উঠানটা ঝাড় দিব। সংসারে টুকিটাকি কত কাজ থাকে। তোমরা অনেকেই বলো মিতু কাজ কম করবা, বাচ্চাদের দেখবা। সত্যি কাজ কম না করলেও তো হয় না, পেটে খিদে পাবে তার জন্য রান্না করতে হয়। কিন্তু রান্না করতে গেলে সবজি কাটতে হবে, জামা কাপড় সবজি কাটতে হবে, সবজি ধুতে হবে, বাসন মাজতে হবে, বাসন ধুতে হবে, রান্না করতে হবে, মশলা করতে হবে, এই গেল রান্নাঘরের কথা। তারপরে যে জামা কাপড়, বাচ্চা থাকলে বুঝতেই পারো, 2টা বাচ্চা থাকলে তো কত জামা কাপড় হয়, তার আর কথাই নেই বন্ধুরা। এই একটা ভেজায়, এই হিসু করে, এখন তো পটিটা যদিও কম, হিসু করে, তারপরে বমি করে, জল দিয়ে সারাক্ষণ খেলে, জল ফেলায়, তো কত জামা কাপড় হয়, সেই জামা কাপড়গুলো ধোয়া। তারপরে এখন বাড়িটাতে একটা থাকে, এখন ফট করে একটা মানুষ আসলে বলবে কি যে বাড়িটা কি নোংরা, পরিষ্কার করে না বউটা। তো সবসময় বউটারই দোষ হবে, কিন্তু পরিষ্কার করে না, কিন্তু বউটা যে কী পরিস্থিতিতে থাকে
বউটা কি পরিস্থিতিতে থাকে সেগুলো তো আর কেউ দেখবে না, শুধু বলবে বউটা পরিষ্কার করে না। তো যাই হোক, সেই জন্য এই যে উঠান ঘরটা ঝাড় দিই বিকেলবেলার দিকে, না ঝাড় দিলে ভালো লাগে না, পাতা পড়ে থাকে, কীরকম অপরচনা হয়ে থাকে। মাঝে মাঝে অনেক দিন এরকমও হয় যে ঝাড় দিই না, কারণ সেদিন করে বাচ্চা যেতে চায় না। সব সময় এখন কাজগুলো সব ডিপেন্ড করে বাচ্চাদের ওপর। ওরা যদি বাড়িতে না থাকে, ও ঠাকুরদাদা যদি নিয়ে ঘোরে, তখন আমি এই কাজগুলো করতে পারি। আর যদি ওই আমাকে ছাড়া না বোঝে, যদি আমার কাছ থেকে না যায়, তখন কিন্তু আমি এই কাজগুলো করতে পারি না। সব এখন ওদের উপর ডিপেন্ড, ওদের মুডের উপর ডিপেন্ড। এমনকি আমার খাওয়া দাওয়া চলাফেরা সমস্ত কিছুই কিন্তু ওদের উপর নির্ভর করে। জানো, একদিন আমি মানে রান্না করেছি সন্ধ্যের দিকে, আর সেই ভাত খেয়েছি রাত্রে 12টার দিকে। কিছু করার নেই, ছোটোটার জ্বর আসছিলো, সর্দি এসেছিলো, বমি করছিল, কিছুতেই বালিশে যেই মাথা রাখে সেমনি উঠে যায়। তো যার কারণে সেদিনকার ঘুম তো দূরের কথা, খাওয়াটাই কিন্তু অনেক রাত্রি অবধি জুটেছিল, আর ঘুম তো হয়নি। তো এই হচ্ছে কথা বন্ধুরা। আর এক দিদিভাই বলেছিল, মিতু তোমার কালকে ঘুম হয়েছিল? তো হ্যাঁ, কাল আর পরশু এই দুদিন বেশ ঘুমিয়েছি আর কি, যদিও বা নজর যাতে না লাগে ভগবান করুক, কিন্তু হ্যাঁ এই 2 দিন ঘুমিয়েছি, ভালো ঘুম হয়েছে। এখন জানি না বাকিটা কী হয়। তো তারপরে সন্ধ্যের দিকে দিদি আসে আমাদের বাড়িতে। মাস্টারের সামনে পড়ার কথা মনে না পড়ে না। এদিকে দেখো, রাশির মা আসছে, মানে আমাদের ছোট দিদি, ছোটদি বলেই সবাই রাখি, ওই তো দিদি আর কি, মেজো দিদি। তো ওই দিদি এসছে, ও তো ইউটিউব করে, আমি খুলে দিয়েছিলাম, আমি না, তোমাদের দাদাভাই চ্যানেলটা খুলে দিয়েছিল। তারপরে এখানে কি একটা সমস্যা হয়েছে, তো ওইটাই আর কি দেখাচ্ছে। তো অনেকেরই অনেক সমস্যা তোমাদের দাদাভাই ঠিক করে দিয়েছে, বলে দিয়েছে অনেক সময়। তো এই আর কি, কিন্তু অনেক সময় শেয়ার করা হয় না। তো একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই ব্যাপার, আর অনেক সময় ফোন করেও জিজ্ঞেস করে এটা বুঝতে পারে না, নতুন নতুন যেহেতু ইউটিউব করে, নতুন না, অনেক দিনই হলো, 1 বছর হয়ে গেল, 1 বছর 2 বছর এরকম হয়ে গেছে। তো যাই হোক, আসলে ও সময় পায় না, সারাদিন বহুত কাজ করে, মানে দোকানের কাজ প্লাস বা সংসারের কাজ, তারপরে তো আবার কৃষি কাজ আছেই। তো যার কারণে সেইভাবে ভিডিও করতে পারে না। তো আজকে এসেছে, এদিকে মোবাইলের কাজটাও করে নেবে, প্লাস এই যে রাজ কদিন ধরেই আছে ওর দাদুর বাড়িতে, রাজকে নিয়ে যাবে আর কি। বাড়িতে পড়াশোনা, টিউশন এই সমস্ত কিছু শুরু হয়েছে, তো সেই জন্য নিয়ে যাবে। তো আমিও অনেক সময় অনেক হেল্প করেছি, নিজে ভিডিও এডিট করা শিখিয়ে দিয়েছি, থাম্বনেল কীভাবে বানাতে হয় শিখিয়ে দিয়েছি, অনেক সময় উৎসাহ দিয়েছি, পারবে কেন পারবে না, ভিডিও করো। এখন রাত বাজে ঘড়িতে প্রায় 10:30, সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আর মৃত্যুকে বললাম যে থাক, এখন বাড়ির কাজ সংসারের কাজ পরে করলেও হবে। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে মিতু তোমার সংসারের সাথে সাথে তোমার যত্নও নাও, কিন্তু ও আর কথা শুনে কোথায়, বলে যে এই সারা দিন 2 ছেলে দুষ্টামি করে। তো যেহেতু দুষ্টামি করে সেহেতু তো অনেক নোংরা হয়, অনেক কিছু করে ওরা সারাদিন এই ঘরে। হ্যাঁ, কোথায় কোথায় একদম ভিতরে অনেক কিছু ওরা ফেলে রাখে, খেলে, বাচ্চাদের খেলনা তো বুঝতেই পারো, সেটা দেখবে সেটাই লাগবে, এবং হচ্ছে যে সেটা কয়েক সেকেন্ড খেলবে তারপরে ফেলে দিবে। এই করে সারা ঘরে আমাদের কিন্তু অনেক রকম জিনিস হারিয়েছে, মানে কোথায় কোন জায়গায় পড়ে আছে আমরা খুঁজেও পাই না। তো এখন কিন্তু মিতু এই যে রাতের বেলা দিনের বেলা ও সময় পায় না, এটাও ঠিক, আমি এটাও মানি। আমি বললাম না করতে যখন, তখন বললো যে আরে আমি করবো তাহলে কখন, দিনের বেলা। এই দেখো চামচ কোথায় ঢুকাই রাখছে, বলে যে দিনের বেলা তো আমি সময় পাই না, তাহলে এখন রাতের বেলা না করলে আমার উপায় কী। তারপরে আর একটা কথা হচ্ছে যে কমেন্ট করছে মিতু রাতের বেলা জামা কাপড় ধোয়া যায় না। আমি জানি জামা কাপড় ধোয়া যায় না, আমি ওকে কালকে নাও করেছিলাম ধুইতে, কিন্তু বলছে যে আমি তাহলে সময়টা কীভাবে পাবো, এতগুলো জামা কাপড়, দিনের বেলা মিস্ত্রি আছে বাড়িতে, 3-4টা মিস্ত্রি আসে, তাদেরকে চা বানানো বা বাচ্চাদেরকে খেয়াল রাখা বেশি, মানে এই মিস্ত্রি আসার টাইমটাতে স্পেশালি, কারণ অনেক তার কাটা ফার কাটা অনেক কিছু, কারেন্ট ইলেকট্রিক সব কিছু দিয়েই ওরা কাজ করে। এবার সেখানে কখন যাচ্ছে না যাচ্ছে, ছুটোছুটি করছে না করছে,
সেটাও একটা দেখার বিষয়। যার জন্য কিন্তু এই যে দেখো রাতের বেলা কাজ শুরু করে দিছে। তা আমি বললাম যে যাক না 2-1 বছর কী আছে, একটু নোংরাতেই থাকি। ছেলেগুলো যখন বড় হয়ে যাবে তখন তো আর এই পরিস্থিতি থাকবে না। আমাদের ঘরের পরিস্থিতিও দেখবা যে অনেক নোংরা হয়ে গেছে, আগে কিন্তু এরকমটা ছিল না। কারণ একটাই, শুধু ওই সময়ের অভাব, পরিস্থিতির চাপ। এই যে দেখো দরজা, এই যে দরজার মধ্যে ছবি সে আর্ট করা, ওয়ালের মধ্যে দাগ লাগানো, ওই যে তারপরে ঘরে তো আছেই, ঘরেও দেখছো তোমরা। অনেক কিছু। ওই যে ওই জায়গাটা দেখো কি পরিস্থিতি, এলোমেলো করে সারাদিন ওইখানেই খেলছে। আর উঠানের কথা কি বলবো, উঠানে তো আরও অবস্থা শেষ করে ফেলছে। ও রীতিমতো মিস্ত্রিদের কাজ দেখে ও রীতিমতো মিস্ত্রিদের জিনিস নিয়ে এসে পুরো উঠানের মধ্যে কিন্তু মিতাংশ খুঁড়তে থাকে এবং বলে যে আমি মিস্ত্রির মতো কাজ করছি। হ্যাঁ, অনেক সময় তোমাদেরকে কিন্তু আমি দেখাই ওর কাণ্ডকীর্তিগুলো। তো যাই হোক, অনেক রাত হয়েছে, আমি জানি না কতটুকু ভিডিওটা দিতে পারলাম, তো যতটুকুই দিয়েছি। অনেক চেষ্টা করি, কারণ আমাকেও ছেলে দেখতে হয়, খুব ভালোভাবে ভিডিও করবো সেটারও কিন্তু আর। বাসন মেজে ঘর মুছে চকাচক করে তারপরে এদিকে আসলাম ছোট আলমারিটা গোছাতে। অনেক দিন ধরেই ভাবছি গোছাবো, কিন্তু আর হয়ে উঠছিল না সময়ের অভাবে। তো আজকে ভালো করে আলমারিটা গুছিয়ে নিলাম। কালকে ওই শোকেসটা ধরবো, পরশুদিন ওই বড় আলমারিটা ধরবো। এইভাবেই আস্তে আস্তে করে গোছাতে হবে। ঘুম প্রচুর পেয়েছে, তো আজকে আর ওই বাকি দুটো ধরবো না, ওই বাকি দুটো কালকে করবো আর কি, একদিন একদিন করে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমাদের পাশে থেকো। আর যারা যারা এখনও আমাদের পাশে মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে দিও। একটা লাইক করে দিও। আর তোমাদের যে কমেন্ট সুন্দর সুন্দর, অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমাদের খুব ভালো লাগে। তো চলো, এদিকে দেখো আলমারিটা কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে। তার সাথে সাথে এই ঝুড়িটা যতবার গোছাই ততবার নোংরা হয়। বারবার এখান থেকে জামা কাপড় নেওয়া হয়, পরানো হয়, আবার রাখা হয়। তো সেই জন্য খুব তাড়াতাড়ি এটা নোংরা হয়ে যায়। দুই ছেলে তো ঘুমিয়ে পড়েছে, এখন আমিও ঘুমিয়ে পড়বো। এখন রাত্রি প্রায় 11টা, 11:30 বেজে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে। চলো বন্ধুরা, টাটা।